আমি এখন যার সামনে দাঁড়িয়ে রয়েছি আমি তার অভিনয়ের খুব বড় ভক্ত, তাই প্রশ্নটা মানে প্রথম প্রশ্নটা কী করব নিজেই খানিকটা গুলিয়ে যাচ্ছি আর কি। প্রথমে তো শুভেচ্ছা জানাবো, অ্যাওয়ার্ডটা পেয়েছো, তো অ্যাওয়ার্ডটা পাওয়ার পর আগে কেমন লাগছে জানি। সমস্ত অ্যাওয়ার্ডই আসলে কাজের স্বীকৃতি, যেহেতু তো পেতে তো খুবই ভালো লাগে। আর একটা জিনিস মনে হয় যে পরের বছর এই অ্যাওয়ার্ডটা যেহেতু আমি পাবো না, অন্য কেউ পেতে পারে, তাই সারাক্ষণ এটা খুব মাথায় যেন না চড়ে যায়, আমার হাতেই যেন থাকে। খুব ভালো একটা কথা তুমি বললে, ঠিকই, মানে প্রতিটা বছরই তো নতুন নতুন কাজ আসে এবং নতুন নতুন চরিত্র, যেটা খুব ইম্পর্টেন্ট, কে কোন চরিত্রে প্লে করছে সেটা যেমন ম্যাটার করে। আজ এই প্ল্যাটফর্মটা আমাদের TV9 বাংলা ঘরের বায়োস্কোপ, ওটিটি সিরিয়াল দুটো ক্ষেত্রেই যেহেতু মানে যোগ্য যারা ভালো কাজ করছেন তাদেরকে সম্মান জানাচ্ছে। সিরিয়ালের কথা একটু আসি, ওটিটির কথা তো হবেই। সিরিয়াল কি দেখা হয়? সিরিয়াল দেখা হয় না খুব একটা। এটা কি সময়ের জন্য? হ্যাঁ, খানিকটা সময়ের জন্য। আর সিরিয়াল করেছি একটা সময়, কিন্তু এই মুহূর্তে সিরিয়াল খুব একটা দেখা হয় না। আচ্ছা, ওটিটিতে কাজ করা এবং যেহেতু তুমি প্রচুর সিনেমা ইতিমধ্যেই করেছো, কোন কাজটা কেমন, মানে তফাৎটা কোথায়, কতটা দেখো? কাজের আমাদের অভিনয়ের ক্ষেত্রে খুব সাংঘাতিক তফাৎ হয় না, মানে ওটিটি আর সিনেমার ক্ষেত্রে। তবে আসলে আমাদের ছবির পরিচালক কিভাবে গল্পটা বলতে চাইছেন সেইটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমাদের অভিনয়টা অ্যাকচুয়ালি কীরকম হবে। এবং মিডিয়া অনুযায়ী, মানে টেলিভিশনের কথা যেহেতু আপনি বললেন, টেলিভিশন তার মিডিয়াম অনুযায়ী একটা অভিনয় দাবি করে, সেরকম ফিল্ম আর ওটিটির মধ্যে খুব সাংঘাতিক পার্থক্য নেই। কিন্তু ওটিটি থেকে সুবিধা আছে যে চরিত্রগুলো একটু ইলাবোরেটলি দেখানো যায়, একটু বড় করে দেখানো যায়, সেইটাই অভিনেতাদের ক্ষেত্রে খুব আলাদা নয়, লেখা এবং ডিরেকশনের ক্ষেত্রে খানিকটা আলাদা। বুঝতে পারলাম, একজন শিল্পীর কাছ থেকে তো উত্তর পেলাম, কিন্তু এবার পরের প্রশ্নটা থাকবে যারা অডিয়েন্স রয়েছে, কোথাও গিয়ে কি মনে হচ্ছে ওটিটির গ্রহণযোগ্যতা যতদিন যাচ্ছে আরও বেশি বাড়ছে? হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। মানুষ ঘরে বসে তার ফোনেই তার নিজের এন্টারটেনমেন্ট খুঁজে পাচ্ছে, কাজেই গ্রহণযোগ্যতা যে বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ ছিল না, এবং বাড়ছেও। সেই অনুযায়ী আমাদেরকে মানে আরও নানান ধরনের কন্টেন্ট মানুষকে দিতেও হবে, সেটা যেহেতু এই পারে থাকি, তাই আমাদের ওটা দায়িত্বের মধ্যে পড়ে যায়। বেশ, পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন রাখবো, আমরা কি খুব কাছাকাছি বা সামনাসামনি কোনো নতুন সারপ্রাইজ বা নতুন চরিত্রকে দেখতে পাবো? হ্যাঁ, আমার একটা ছবি আসছে 20 তারিখ, 20 ডিসেম্বর আমার ছবি আসছে, সন্তান, রাজ চক্রবর্তীর ছবি, মিঠুন চক্রবর্তী আছে। তো আমার মনে হয় যে সেই ছবিটা একদম সামনে আসছে, তারপরে আরও আছে পরপর। ওকে, থ্যাংক ইউ সো মাচ, এবং আরও একবার শুভেচ্ছা। এই মুহূর্তে আমরা ঋতিকদার সঙ্গে কথা বললাম এবং তিনি তার এই মুহূর্তে দাঁড়িয়ে ওটিটির কাজ সম্পর্কে জানালেন। থ্যাংক ইউ।